হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আমি খুব সহজেই অল্প উপকরণে তৈরি করে দেখাবো চিকেন বার্গার। এই বার্গারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস। আমি মাংসগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু চেষ্টা করেছি যে আমি যে বানটা ব্যবহার করব ঠিক সেই বানের সাইজ করে মাংসটাকে কেটে নেওয়ার জন্য। মাংসটা ভালো মতো কেটে নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি এবং এবার একটি টাওয়েল দিয়ে এটা মুছে নিচ্ছি যেন কোনো এক্সট্রা পানি না থাকে। এ পর্যায়ে একটি কাঁটা চামচ দিয়ে প্রথমে এভাবে ছিদ্র করে নিতে হবে। আমি মুরগির বুকের মাংসের দুই পাশে এরকম কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেন মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করে। এ পর্যায়ে আমি একটি বাটিতে প্রথমে মাংসগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে এতে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু কম করে দিবেন যেহেতু সয়া সস অ্যাড করব এরপরে, এজন্য একটু ব্যালেন্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আমি আরও আধা চামচ করে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিলাম আধা চা চামচ আদা ও রসুন বাটা। এছাড়াও আরও সামান্য বিট লবণও দিয়েছি। এরপর আমি এতে অ্যাড করলাম 1 চা চামচ করে সয়া সস আর ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে আমি মাংসটাকে রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এনে এভাবে ব্রেড ক্রামে করে কোট করে নেব। আমি প্রথমে একটি জায়গাতে ব্রেড ক্রাম নিয়ে একে একে মেরিনেট করা মাংসগুলোকে এভাবে কোট করে নিচ্ছি। এইভাবে ব্রেড ক্রামে কোট করে আপনারা কিন্তু মাংসগুলোকে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। আমি আজকে যে 4টা বানিয়েছি এর মাঝে আমি 2টো এই জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য, আর 2টো আপনাদেরকে আজকে বার্গার বানিয়ে দেখাবো। আমি এবার বার্গারের পেটিগুলো এভাবে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব। আপনারা চাইলে কিন্তু তেলেও এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন। এয়ার ফ্রায়ারে ফ্রাই করার জন্য প্রথমে আমি প্যানে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি যেন এটা লেগে না যায় আর খুব ভালো মতো ফ্রাই হয় এবং ক্রিস্পি হয়। এরপর আমি এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি 2টো বার্গারের পেটি। এর উপরেও সামান্য তেল দিয়ে দিতে পারেন, আমি হালকা পরিমাণ দিয়েছি আর পরবর্তীতে উল্টানোর সময় আবার দিয়ে দিব। এটাকে আমি 400 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য বেক করেছি এবং 7 মিনিট পর আমি এটাকে উল্টে দিয়েছি। এবার যতক্ষণ চিকেনটা তৈরি হচ্ছে আমি একটি সস বানিয়ে নিব। আর এই সসটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি, আধা কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি। এখন এতে অ্যাড করছি আধা চা চামচ বিট লবণ, 1 চা চামচ চিনি। এছাড়াও এতে 2টো সস অ্যাড করব। আমি দিয়েছি 1 চামচ করে মাস্টার্ড সস আর টমেটো সস। আপনারা আপনাদের পছন্দ মতো সস ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন এই 2টো সসকে অবশ্যই রাখতে। এছাড়াও আমার লাগবে যে মূল উপকরণ সেটি হচ্ছে মেয়োনিজ। আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ ব্যবহার করেছি। এই মেয়োনিজটা প্রথমে একটু কম মনে হতে পারে, বাট যখন আপনি এটাকে বাকি উপকরণের সাথে খুব ভালোভাবে মেশাবেন তখন সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে দেখবেন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এই সসটা কিন্তু স্কিপ করবেন না, এটা কিন্তু খুবই জরুরি এই বার্গারটা বানানোর জন্য, আর এটা কিন্তু বার্গারের স্বাদকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার আমি চলে যাচ্ছি বান প্রিপারেশনে। এখানে আমি বানটাকে প্রথমে একটু বাটারে ফ্রাই করে নেব, হালকা একটু ছেঁকে নেব বলতে পারেন। আমি এখানে প্যানে প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি আর এরপরে আমি যে বানটা ছিল সেটাকে এভাবে উল্টিয়ে 2 পাশ করে একটু করে ভেজে নিচ্ছি। এবার হচ্ছে মোস্ট স্যাটিসফাইং পার্ট। এবার আমি বার্গারগুলোকে অ্যাসেম্বল করব। প্রথমে আমি বানের নিচের অংশটা নিয়ে এর উপরে যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি ব্যবহার করেছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর এরপরে আমি এয়ার ফ্রায়ারে যে চিকেনটা ফ্রাই করলাম সেটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি ব্যবহার করেছি স্লাইস চিজ আর তার উপরে দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করা শসা। এবার ফাইনালি এর উপরের যে বানের অংশটা ছিল সেটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আমি সেম স্টেপ ফলো করে আরেকটি বার্গারও বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বার্গারগুলো বানানো কত সহজ। আপনার কিন্তু পেটিটা যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে খুবই মজাদার এই চিকেন বার্গারটি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, কোনো অংশে রেস্টুরেন্টের চেয়ে কম না। আশা করছি এই সহজ বার্গারের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবার সাথে দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।